কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপনজনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারে ইশারায় মৌমাছিরা ওই মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকার, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকার, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। ওই হিসাব করে দেখ রে তোরা আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত শুকরানা নামাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদি উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ। জবান খুলে বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষায় যখন তারা পাশ করে নিলেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, বন্ধু হে, এটা তো ছিল আপনার জন্য একটা পরীক্ষা, আপনি পরীক্ষায় পাশ করেছেন। এবার বলুন আমার খলিল, আপনি আমার কাছে এমন কি জিনিস চান? আপনি তো পরীক্ষায় পাশ করেছেন, এবার আমার কাছ থেকে তার বিনিময়ে কি চান আপনি বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার কাছে আমার 2টা জিনিস চাওয়া। 1 নম্বরে হলাম আমার ইসমাইলের বংশের মধ্য দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইবেন। 2 নম্বরের চাওয়া, আপনি আমাদের অনুমতি দেন কাবা শরীফ তৈরি করা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াটা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম নবী দোয়াটা যখন কবুল হয়ে গেল, শুকরানা স্বরূপ দুপুরবেলা পিতা পুত্র 2 জন মিলে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। মহান আল্লাহ তাআলা মুহাম্মাদি উম্মতের জন্য ওই 4 রাকাত নামাজ জোহরের নামাজ হিসাবে বানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার আরেকজন নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে পানির ভিতরে ঝাঁপ দিলেন, এইবার নদীর বড় একটা মাছ ইউনূস নবীকে খেয়ে নিল। এই ঘটনাটা আপনারা সবাই জানেন।
ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের অন্ধকার পেটের ভিতরে ছিলেন। এমন সময় 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই, আমি ভুল করেছি। পবিত্র আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি পবিত্র আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। এই বলে আল্লাহ তাআলার কাছে যেই দিন দোয়া করেছিলেন, মহান আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে মাছ যখন ইউনূস নবীকে উগলাই দিলেন, ওই ইউনূস নবী ওই বিকাল বেলা শুকরানা স্বরূপ মহান আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। মহান আল্লাহ তাআলা ওই 4 রাকাত শুকরানা নামাজ মুহাম্মদের উম্মতের জন্য আসরের নামাজ বানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, জোহরের নামাজ যখন পিতা পুত্র মিলে শুকরানা নামাজ আদায় করলেন, ওই জোহরের নামাজ 4 রাকাত নামাজ মুহাম্মদের উম্মতের জন্য খাস হয়ে গেল, সারা জীবনের জন্য ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুহাম্মাদের কোন উম্মতরা যদি জোহরের ওই 4 রাকাত নামাজ কন্টিনিউ করতে পারে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের ভিতরে বরকত দান করবে, ওই ব্যক্তির মাথার ব্রেন শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা, ওই ব্যক্তির রুজির ভিতরে বরকত দিয়ে জীবনের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরানা নামাজ যখন আমাদের জন্য আসরের নামাজ হয়ে গেল, এইবার আল্লাহ তাআলা এই নামাজ আমাদের জন্য কেন দিলেন? মুহাম্মাদি উম্মতরা যেন বিপদ থেকে মুক্তি পায়। মুহাম্মাদি কোন উম্মতরা যদি কন্টিনিউ আসরের নামাজ পড়ে যেতে পারে, ওই ব্যক্তির জন্য সুখবর, সে দুনিয়া আখিরাতে বড় বড় বালা মুসিবতার বিপদ থেকে মুক্তি পাবে। বলে সুবহানাল্লাহ। এইবার বাদ থাকলো হলো মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে যখন হারাইলেন, 30 বছর পর 30 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল। 30 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, পিতার সঙ্গে দেখা করার সময় হয়েছে, আমার পিতার সঙ্গে দেখা করতে চাই, কে আছো রে? আমার পিতাকে খবর দাও। বলা হলো, হুজুর আপনার পিতা আপনার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, সে তো আর চোখে দেখে না। ইউসুফ নবী বলেছিলেন, আমার জামাটা নিয়ে আমার পিতার চোখ মোচন করে দাও, মহান আল্লাহ তাআলা তার চোখে আলো দান করবেন। ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে এসে মিশর থেকে যখন রওনা হলেন, কিনান শহরে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের সামনে নিয়ে চক্ষু বন্ধ করে, চোখে তো আলো নাই, চক্ষু বন্ধ করে যখন দিনের আলোচনা করছেন, যখন দিন দুনিয়ার আলোচনা করছেন, ঈমান আমলের কথাবার্তা বলছেন, এমন সময় ইয়াকুব নবী বললেন, ও আমার সাহাবেরা, তোমরা যদি আমাকে অন্য রকম মনে না করো। এইদিকে মিশর থেকে জামা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হয়েছেন, সে তো দেখে না, কিন্তু সে হঠাৎ করে বলছে, আমার সাহাবীরা, তোমরা যদি আমাকে অন্য রকম মনে না করো, তাহলে আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। হুজুর বলেন, কি বলবেন বলেন। এবার ইয়াকুব নবী বলছে,
আমি বলতে পারি আমার নাকের সাথে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। বলি সুবহানাল্লাহ। সে জানে না তার ছেলের জামা নিয়ে সেখানে হাজির হয়েছে, কিন্তু সে বলে দিলেন আমি আমার নাকে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। 30 বছর পরে সন্তানের সুখবর পাইলেন। জনক ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আপনার ছেলে ইউসুফের জামা দিয়ে আপনার কাছে পাঠিয়েছে, এই চক্ষু দিয়ে আপনি চোখ মোচন করেন। মোচন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে তার চোখে আলো ফিরে আসে। শুকরানা নামাজ 2 বাপ বেটা সেই দিন পড়েছেন। ওখান থেকে ইয়াকুব নবীকে যখন ইউসুফ নবীর কাছে নিয়ে আসা হলো, দুইজনা খুশি হয়ে আল্লাহ দরবারে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। মহান আল্লাহ তাআলা ওই 3 রাকাত নামাজকে মুহাম্মাদি উম্মতের জন্য মাগরিবের নামাজ বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই 3 রাকাত নামাজ, এই মাগরিবের নামাজ কন্টিনিউ পড়বে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি আর মিল মহব্বতে ভরপুর করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নীল থাবা থেকে, ফিরআউনের আক্রমণ থেকে, ফিরআউনের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশে যখন নীল দরিয়া পার হয়ে চলে গেল, যখন নদীর মাঝখান দিয়ে চলে আসছে, মূসা বলেছিলেন আল্লাহ সে তো নদীর মাঝখান দিয়ে চলে আসছে, যদি উঠে আসে পালানোর তো কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা ফিরআউনের দলবল সহ ওই জালেম সরকারকে সেই দিন নীল দরিয়ার ভিতরে নাকানি চুবানি খাওয়াইয়া সেই দিন মূসা নবীকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন শুকরানা নামাজ 4 রাকাত অন্ধকার রাত্রিতে, মাগরিবের পরে অন্ধকার রাত্রির ভিতরে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন। মহান আল্লাহ তাআলা ওই 4 রাকাত নামাজ মুহাম্মাদি উম্মতের জন্য এশারা নামাজ বানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, আমি বলে যাই, কোনো ব্যক্তি যদি, কোনো যুবক ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সহিত আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোনো বৃদ্ধ মানুষ সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত আর নফল নামাজের মধ্যে লিপ্ত থেকে যত নেকি কামাই করে, একটা যুবক এশা নামাজ পড়ে যদি ঘুমায় যায় আর যদি ফজরের নামাজ উঠে যদি জামাতে পড়ে, সারা রাত ধরে ওই বৃদ্ধ ব্যক্তি যত নেকি কামাই করেছেন সম পরিমাণ নেকি একজন যুবকের আমলনামায় চলে যায়।